কিভাবে কোনো স্ত্রীকে খুশি করবেন বা বিবাহিত জীবনে আপনার স্ত্রীকে আপনি এমন কি করলে সে ভীষণ খুশি হবে আর আপনার সব চাহিদা পূরণ হয়ে যাবে। একটা সুখী দাম্পত্য জীবন পারস্পরিক প্রচেষ্টা, বোঝাপড়া এবং ভালোবাসার উপর কিন্তু নির্ভর করে। যদি আপনি ভাবছেন আমার স্ত্রীকে খুশি করার জন্যে আমি কি করতে পারি, অথবা এমন কি আপনার স্ত্রীকে আবার কিভাবে খুশি করবেন, তাহলে আপনি কিন্তু একা নন। একটা আনন্দময় সম্পর্ক গড়ে তোলার জন্যে ক্রমাগত যত্ন নেওয়া কিন্তু প্রয়োজন। এখানে আমি কিছু সহজ উপায় আলোচনা করব, যাতে ভালোবাসা এবং প্রশংসা পায় আপনার স্ত্রী। উপায়গুলো জেনে নিন। নাম্বার 1, নিয়মিতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করুন। কেমন ব্যাপারটা বুঝিয়ে বলি। আপনার স্ত্রীকে খুশি করার সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি হলো প্রতিদিন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তিনি আপনার এবং পরিবারের জন্য যা করেন তা স্বীকার করুন, ছোট হোক বড় হোক, আপনি সেটা স্বীকার করুন। গবেষণা ইঙ্গিত দেয় যে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে উপলব্ধি কিন্তু অপরিহার্য। এটি ইতিবাচক আবেগকে উৎসাহিত করে, অংশীদারদের মূল্যবান এবং বোঝার অনুভূতি দেয় এবং তাদের সংযোগকে শক্তিশালী করে। সন্তুষ্টি, ঘনিষ্ঠতা এবং সুস্থতাকে ব্যাপকভাবে বৃদ্ধি করে। অন্যদিকে উপলব্ধির অভাব বিরক্তি এবং দ্বন্দ্বের দিকে পরিচালিত করতে পারে। একটি আন্তরিক ধন্যবাদ অথবা একটা প্রেমময় প্রশংসা অনেক দূর এগিয়ে যেতে পারে। আপনার স্ত্রী সংসারের জন্য যা কিছু করুক, ছোট হোক বড় হোক, সেটা নিয়ে আপনি প্রশংসা করুন, তাকে বলুন, তাকে ধন্যবাদ দিন। যখন সে মূল্যবান বোধ করবে তখন এটি তার মানসিক সুস্থতা বৃদ্ধি করে, আপনার বন্ধনকে আরও শক্তিশালী করে। নাম্বার 2, কীভাবে স্বাভাবিক থাকবেন। প্রশংসা করাকে আপনার দৈনন্দিন রুটিনের অংশ করে তুলুন। যখন সে কম আশা করে তখন তাকে প্রশংসা করুন, অথবা যখন সে আপনাকে কোনো কাজে সাহায্য করে তখন কেবল ধন্যবাদ জানান, জোর করবেন না। যখনই আপনি কৃতজ্ঞ বোধ করবেন তখনই হৃদয় থেকে কথা বলুন। নাম্বার 3, একজন ভালো শ্রোতা হন। শোনা কেবল শব্দ শোনার চেয়েও বেশি কিছু, কিন্তু শ্রোতা কজন বা হয়। সবাই কিন্তু শোনার থেকে নিজের বলাটাকে বেশি পছন্দ করে, কিন্তু আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। এটা তার অনুভূতি এবং অভিজ্ঞতা বোঝার বিষয়। যখন সে তার চিন্তা ভাবনা ভাগ করে নেয় তখন উপস্থিত থাকুন, চোখের যোগাযোগ করুন এবং বাধা দেওয়া এড়িয়ে চলুন। চিন্তাশীল প্রশ্ন জিজ্ঞাসা করলে বোঝা যায় যে আপনি তার দিন বা উদ্বেগের প্রতি সত্যিই আগ্রহী। এটি বিশ্বাস তৈরি করে এবং তাকে আপনার সাথে আবেগগতভাবে সংযুক্ত বোধ করতে পারেন। নাম্বার 3, কীভাবে স্বাভাবিক থাকবেন। যখন সে কথা বলছে তখন আপনার উত্তর পরিকল্পনা করার পরিবর্তে মুহূর্তের উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। মাঝে মাঝে মাথা নাড়ুন এবং যখন কোনো কিছু আপনার সত্যি আগ্রহের বিষয় তখন পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করুন। এইভাবে আপনি কেবল আগ্রহই দেখাচ্ছেন না, বরং স্বাভাবিকভাবে ব্যস্ত থাকছেন, কাজটিকে একটা কাজের মতো মনে না করে। নাম্বার 3, তার লক্ষ্য এবং স্বপ্নকে সমর্থন করুন। আপনার স্ত্রীর ব্যক্তিগত লক্ষ্যগুলোকে সমর্থন করলে তিনি ভালোবাসা এবং সম্মান বোধ করতে পারেন। তাকে এমন কিছু করতে আপনি উৎসাহিত করুন যা তাকে আনন্দ দেয়। তার সে কেরিয়ারের পদক্ষেপ হোক, তার শখ অথবা নিজের যত্ন যাই হোক না কেন, তার স্বপ্নকে সমর্থন করুন। কিভাবে আপনি এটাকে স্বাভাবিক থাকবেন। নৈমিত্তিক কথোপকথনের তাকে তার লক্ষ্যের সম্পর্কে জিজ্ঞাসা করে শুরু করুন। যখন সে অগ্রগতি করে তখন আপনার উত্তেজনা ভাগ করে নিন এবং যখন তার প্রয়োজন হয় তখন আপনার সমর্থন প্রদান করুন। এইভাবে এটি কোনো বাধ্যবাধকতা বলে মনে হয় না, বরং আপনার সম্পর্কের একটা স্বাভাবিক অংশ বলে মনে হবে।
নাম্বার 4, স্নেহশীল হন। শারীরিক স্নেহ যেমন হাত ধরা, আলিঙ্গন করা অথবা একটা সাধারণ চুম্বন আপনার সম্পর্কের জন্য বিস্ময়কর কাজ করতে পারে। এই অঙ্গভঙ্গিগুলি তাকে ভালোবাসা এবং আকাঙ্ক্ষিত বোধ করায়। আপনার ভাগ করা ঘনিষ্ঠতার কথা মনে করিয়ে দেয়। হঠাৎ করে আলিঙ্গন হোক বা সোফায় আলিঙ্গন, এই ছোট ছোট মুহূর্তগুলো তার দিনটাকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। এটি আপনার স্ত্রীকে কিভাবে খুশি করবেন তা শেখার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। আপনি কিভাবে স্বাভাবিক থাকবেন? স্নেহ প্রদর্শনের জন্যে বিশেষ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করবেন না। পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুত আলিঙ্গন করা বা হাঁটার সময় হাত ধরা স্বতঃস্ফূর্ত এবং অর্থপূর্ণ হতে পারে। যখনই আপনার মনে হবে যে এটা সঠিক মুহূর্ত, তখনই আপনার স্নেহকে স্বাভাবিকভাবে প্রভাবিত হতে দিন। নাম্বার 5, খোলামেলা এবং সৎভাবে যোগাযোগ করুন। আপনার স্ত্রীকে খুশি করার জন্যে খোলামেলা এবং সৎ যোগাযোগ অপরিহার্য। আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি শেয়ার করুন এবং তাকেও একই কাজ করতে উৎসাহিত করুন। যখন আপনি কার্যকরভাবে যোগাযোগ করেন, তখন ভুল বোঝাবুঝি দ্রুত সমাধান করা যায় এবং আপনার মানসিক সংযোগ আরও গভীর হয়। এটি আপনার সম্পর্কের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করার সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে একটা। কিভাবে স্বাভাবিক থাকবেন? আপনার দিনটি কেমন কাটছে তা ভাগ করে ছোট করে শুরু করুন এবং ধীরে ধীরে গভীর বিষয়গুলি সম্পর্কে খোলামেলা কথা বলুন। তাকেও ভাগ করে নিতে উৎসাহিত করুন, কিন্তু চাপ দেবেন না। কেবল কথোপকথনটি চলতে দিন। নিজের মতো থাকা এবং সৎ থাকা স্বাভাবিকভাবে আরও ভালো যোগাযোগের দিকে পরিচালিত করবে। নাম্বার 6, দৈনন্দিন কাজে সাহায্য করুন। আপনার স্ত্রীকে কিভাবে খুশি করবেন? এই প্রশ্নের একটা উত্তর হলো দৈনন্দিন দায়িত্ব পালনে সাহায্য করা। থালা বাসন ধোয়া, পরিষ্কার করা অথবা বাচ্চাদের সাহায্য করা, যাই হোক না কেন, ঘরের কাজে সক্রিয় থাকা দেখায় যে আপনি একটা দল। এটি তার চাপ কমায় এবং আপনারা দুজনেই একে অপরের সঙ্গ উপভোগ করার জন্যে আরও বেশি সময় পান। এটা নিয়ে কীভাবে আপনি স্বাভাবিক থাকবেন, কী করা দরকার তা জিজ্ঞাসা করার পরিবর্তে যখনই এমন কিছু লক্ষ্য করবেন যা আপনার সাহায্যের জন্য কার্যকর হতে পারে, তখনই আপনি এগিয়ে যান। কাপড় ভাঁজ করা, বাচ্চাদের যত্ন নেওয়া আপনার উদ্বেগ স্বাভাবিকভাবে বোঝা হালকা করবে, এটিকে বড় কিছু মনে না করে। নাম্বার 7, একসাথে মানসম্পন্ন সময় কাটান। আপনার সম্পর্ককে শক্তিশালী রাখার জন্য মানসম্মত সময় গুরুত্বপূর্ণ। ডেটে যাওয়া, হাঁটাহাঁটি করা অথবা একসাথে সিনেমা দেখা, যাই হোক না কেন, এই ভাগ করা মুহূর্তগুলি স্থায়ী স্মৃতি তৈরি করে। শুধুমাত্র আপনাদের দুজনের জন্য সময়কে অগ্রাধিকার দেওয়া আপনাদের সংযোগ বজায় রাখতে সাহায্য করে এবং তাকে লালিত বোধ করে। কীভাবে এটা করবেন? একসাথে স্বতঃস্ফূর্ত মুহূর্তগুলো পরিকল্পনা করুন, যেমন রাতের খাবারের পরে হাঁটার পরামর্শ নেওয়া বা সপ্তাহান্তে বাইরে বেড়াতে যাওয়া। প্রতিটা মুহূর্তকে নিখুঁত করার জন্য চাপ অনুভব করবেন না, কেবল একসাথে থাকা উপভোগ করুন, এমনকি যদি এটি নীরবে বসে থাকার মতো সাধারণ কিছু হয়। তো এই ছিল কয়েকটা পয়েন্ট। এই পয়েন্টগুলো আপনি অ্যাপ্লাই করুন, আপনার জীবন অনেক খুশিতে ভরে যাবে। আপনার বিবাহিত জীবন, আপনার স্ত্রীকে আপনি অনেক খুশি করতে পারবেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।